হ্যালো বন্ধুরা, আজকে আমরা গেমিং উইথ কাক্কু চ্যানেলের সমস্ত ডায়লগ সমূহ নিয়ে আলোচনা করব পার্ট 12। এতদিন আমি আপনাদের ভিডিও দিতে পারিনি, কেননা আমার আম্মুর ফোনটা নষ্ট হয়ে গিয়েছিল, তাই আমি আপনাদের এতদিন ভিডিও দিতে পারিনি। তো এখন আমার আম্মুর ফোন ঠিক হয়ে গেছে, তো চলুন শুরু করি। 1 It's my turn now. पुष्पा नाम सुन के फ्लावर समझे क्या? फायर है मैं। 2 প্লিজ আমাকে ক্ষমা করে দাও। 3 পরিমাণ বলদ না হইলে এরকম কাজ করতে পারে। এখানে যা কিছু দেখতাছো, যা কিছু ঘটতাছে, সব আমার ব্রেন থেকে উঠতাছে। 4 ছিল আসো খেলবো 5 চালানো আমার লেগে কোনো ব্যাপার না। अजीब जानवर है, कितना भी खाए भूखा ही रहता है। জ্বালানা দিয়ে বিড়াল পাখি 6 অলস হাসে উড়ে আসতেছিল। টাকা আর সম্পত্তি থাকলে পরে বিয়ে একখানকে আর কেন করা যায়, আর আমার মতো গরিব হলি পরে সিরাজউদ্দৌলার নামটা বোধর হয়ে যায়, বিয়ে তো দূরের কথা। মানে এই বলদে এতটাই 7 ভালো হয়ে যাও মাসুদ। তুই চিনোস না আমারে, তোর বাপে চিনে আমার, ঠিক আছে? তুই আমার আব্বা শ্বশুর পর্যন্ত বানা ফেলাতেছিস, তাই না? হাঁস খরগোশের চামড়া টেনে বলে। 8 আর এদিকে হাঁস আসতেছে খরগোশ শিকার 9 করতে। এই বলদে খরগোশের 10 লাগাইতেছে ইঁদুর ধরার জন্য। 11 সরায়া ব দয়স্ক দু ল আব্দুল। 12 এবার ভাবা আজকে যে কোনো সময় মোর ছোট বউয়ের আব্বা মানে মোর হৌর বয়রা মিয়ার গড়া চালের উপর দিয়ে ঘন্টায় 300 থেকে 350 কিলোমিটার বেগে দমকা থেকে একসের জড়ো হাওয়া বয়ে যাইতে পারে, এবং সেই সাথে গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা আছে। 13 দেখে ভেতরের অ্যাক্টিং প্রতিভা বাইরে বেরিয়ে আসে। চট্টগ্রাম যদি ভারতে চলে আসে তাহলে ল্যান্ডলক বলে একটা শব্দ আছে, অর্থাৎ উত্তর পূর্ব ভারতের এই মুহূর্তে কোনো সমুদ্র পথ নেই। চট্টগ্রাম যদি ভারতের অংশ হয়ে যায় তাহলে এই যে ডিসটেন্স, সেই ডিসটেন্সটা একদম মিটে যাবে, এবং তার পাশাপাশি চট্টগ্রাম কিন্তু এই পুরো জায়গাটা যদি ভারতের অংশ হয়ে যায় তাহলে এবার 14 এদিকে ধানকাঠিতে কুদ্দুসের খামারের এক পাতিহাসকে আই লাভ ইউ বলায় পাশের বাড়ি সলেমানের পালানের কুত্তার বিরুদ্ধে এক ইফটিজিং মামলা করেছে কুদ্দুস। আর তখনই এই মলম বিক্রেতা রুমে 15 মানে এই সায়েন্টিস্ট একটা রোবটের 16 বাট এই ব্রেন ছাড়া রোবটটা শিশুকে উঠিয়ে নেয়, 17 রফা করে দিছে। জিম করি বাবা, জিম করি। হ্যাঁ, 4-5 হতে আলানো আমার লেগে কোনো ব্যাপার না। এন্ড এই দূরকে ধরার দায়িত্ব হাঁস মার। 18 বাট এই ব্রেন ছাড়া রোবটটা শিশুকে উঠিয়ে নেয়, 19 মানে এই সায়েন্টিস্ট একটা রোবটের 20 21 नहीं सकता कि कोई मुझे मुड़ के ना देखे। 22 আর ঘুমন্ত অবস্থায় হাঁটতে শুরু করে দেয়। এই মালে হাঁটতে হাঁটতে তার 23 भाई आज ऑमलेट नहीं बनाऊंगा, आज तेल का ऑमलेट बनाऊंगा। 24 क्या हो गया तुम्हें? মানে হাঁস স্টাইল নিয়ে ইঁদুরকে বলতেছিল, কাককে তার হাতে তুলে দিতে নইলে আমি তোরে খুন করে ফেলামু। যাই হোক এই বলদেবার কাক 25 এর নিজের অবস্থাই খারাপ হয়ে গেছে, আর এরা তো এইদিকে হাঁসের তামাশা দেখতেছিল। তোর মারুম টাইম ले मारूं, তোরে অনেক টাইম ले मारूं। क्या हो गया तुम्हें?
26, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। 27, 28, জেরি কাকার পা দিয়ে 29, ভাইসা গেছি মাইন করছি পাই। 13, मेरी माँ मेरा इंतजार कर रही है। তো পাতলু পকেট থেকে একটা সুই বের করে তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আলোচিত এই মিমগুলোর মধ্যে কোন মিমটি আপনাদের কাছে সবথেকে ভালো লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার আম্মুর ফোনটা যে নষ্ট হওয়ার পর কেমন দেখতে হয়েছিল সেই ভিডিও আমি ইউটিউবে ছেড়ে দিয়েছি। আমি এই ভিডিওর কমেন্ট বক্সে সেই ভিডিওর লিংক দিয়ে দিব এবং গেমিং উইথ কাকু চ্যানেলের লিংকও দিয়ে দেব। তো আজকের মতো আল্লাহ হাফেজ।